নমস্কার সকলকে, আমি পৌলমী চলে এসেছি আপনাদের জন্য নববর্ষ স্পেশাল একটি মিষ্টির ভিডিও নিয়ে। মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/3 পরিমাণে বেকিং সোডা, কিছুটা কালো জিরে ও কিছুটা ঘি দেওয়ার পর আটার সঙ্গে ঘিটা বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মাখিয়ে নিলাম। ঘিটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবেই মেশাতে হবে, যতক্ষণ না পর্যন্ত ঠিক এরকম ডাবের মতো হয়ে তারপর হাত দিলেই আস্তে আস্তে এরকম করে ভেঙে না যায়। তারপরে একটা ছোট বাটির মাপে 1 বাটি জল নিয়ে আটাটাকে একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে। ওখানে মাখানো হয়ে যাওয়ার পরে আমি আটাটাকে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি এবং লম্বা শেপের মতো এরকম করে নিচ্ছি। ঠিক এরকম করেই করবেন। তারপরে হাতের সাহায্যে আমি এরকম করে আটাটাকে চারিদিকে চাড়িয়ে নিচ্ছি। আপনারা এটা বেলনার সাহায্যেও করতে পারেন। পরে আটাটা ঠিক মাঝ বরাবর ছুরি চালিয়ে আটাটাকে 2 ভাগে ভাগ করে দিতে হবে। একটা খণ্ডের ওপরে অপর খণ্ডটা চাপিয়ে ঠিক আবার এইভাবে হাতের সাহায্যে আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এটা করছি কারণ এটাতে আমি লেয়ার দেবো তাই। আপনারা দেখবেন দোকানের গজাতেও কিন্তু ঠিক এরকম অনেকগুলো লেয়ার দেওয়া থাকে। আমি এখানে 5 থেকে 6 বার এটা করেছি, 5 থেকে 6টা লেয়ার দেওয়ার জন্য। আপনারা যদি আরও বেশি লেয়ার দিতে চান তো আরও বেশিবার এটাকে করতেই পারেন। দোকানের গজাগুলো ভালো করে দেখবেন, দোকানের গজাতে ঠিক এরকম একটা লেয়ার দেওয়া থাকে এবং সেগুলো খুলে যায়। সেম পদ্ধতি বার করে কেটে, ছুরির সাহায্যে কেটে আবার একটার ওপরে একটা চাপিয়ে ঠিক এভাবে লেয়ার দিতে থাকবেন। দেখুন ঠিক কতগুলো লেয়ার হচ্ছে। আটাটাকে যখন ঘি দিয়ে মাখাবেন তখন দেখবেন আটাটা থেকে একটা খুব সুন্দর ঘিয়ের গন্ধ আসে। দোকানের গজাগুলো তো কিন্তু এরকম ঘিয়ের ময়াম দিয়ে আটাটাকে মাখা হয়, তাই দোকানের গজা থেকে একটা খুব সুন্দর গন্ধ আসে। এই ঘি দেওয়ার ফলেই আসে গজাতে আসল টেস্ট। আমি আবার এটাকে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে প্রসেসটা কিন্তু আমি বার করছি যাতে একটা খুব সুন্দর লেয়ার আমি পেতে পারি। আমি যেটাকে হাতের সাহায্যে করছি আপনারা সেটাকে বেলনার সাহায্যে খুব সহজেই করে নিতে পারেন। এতে কিন্তু সময় অনেকটাই বেঁচে যাবে। সবকটা লেয়ারই আমার এখানে দেওয়া হয়ে গেছে। এরপর আটাটাকে আমি আবার সেই লম্বা শেপে করে নিচ্ছি এবং মাঝ বরাবর কেটে নিচ্ছি। খুব বড় সাইজ আমি এখানে করিনি, আবার খুব ছোট সাইজও করিনি, একটা মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। দেখুন একটা পিস তুলে আপনাদের দেখাচ্ছি লেয়ারগুলো ঠিক কীভাবে এখানে বোঝা যাচ্ছে। তারপর কড়াইয়ে তেল মিডিয়াম টু হাইয়ে গরম করে নিয়ে গজাগুলো দেওয়ার সময় তেলটা মিডিয়াম টু লোয়ে রেখে গজাগুলো একে একে দিয়ে ভেজে নেবেন। একটা পিঠ প্রায় 3 মিনিট করেই ভেজে নেবেন। হাতে কিছুটা সময় নিয়ে ভেজে নেওয়াই ভালো। ভেজে নিতে প্রায় এখানে এক পিঠ ভাজতে আমার 3 মিনিট, অপর এক পিস ভাজতে 3 মিনিট, মোট 6 মিনিট সময় লেগেছে। এরকম লাল লাল ভেজেই গজাগুলো আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে আরও লাল লাল করে এটাকে ভাজতে পারেন। তারপর একটা কড়াইয়ে চিনি দিয়ে 1 বাটি মতো জল দিয়ে আমি একটা রস এখানে তৈরি করে নিচ্ছি। রসটাকে খুব বেশি লাল করে ফেলবেন না। রসটা ঠিক এরকম একটু আঠালোর মতো হয়ে যাবে, তারপরেই গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে এবং এই গরম রসের মধ্যে একে একে গজাগুলোকে দিয়ে দেবেন। গজাগুলো উল্টে পাল্টে রসের সাথে ভালোভাবে মিশিয়ে দিলে কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন গজাগুলো ফুলে ফেপে উঠেছে। বেশ কিছুক্ষণ গজাগুলোকে রেখে দিয়েছিলাম। দেখুন গজাগুলো ঠিক কতটা ফুলে গেছে এবং একটা ভেঙেও দেখাচ্ছি ওপরটা কতটা ক্রাঞ্চি আর ভেতরটা কতটা জুসি হয়েছে।